আদর করে মায়া করে আল্লাহ তাআলার কুদরতে কোলে তুলে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, তোমাদের সকলেরই কিছু না কিছু ভুল ত্রুটি আছে। বলেন তো আমাদের সকলের ভুল ত্রুটি আছে কিনা? আমাদের সকলের গুনাহ আছে কিনা কিছু না কিছু? আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগারদেরকে ডাক দিয়ে বলেন, হে গুনাহগার বান্দারা, তোমাদের সকলেরই কিছু না কিছু ভুল ত্রুটি আছে। তোমরা সকলেই তোমাদের মহান প্যারা আল্লাহ, সে আল্লাহ পাকের দিকে সকলেই ফিরে আসো। তুবু ইলাল্লাহি জামিআ। ও বন্ধু, ও যুবক ভাইয়েরা আমার, ও মুসলমান ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে শুনুন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কত মমতাময়ী কথা বলেছেন, আল্লাহ পাকের কত মমতা প্রকাশ করেছেন। সবাই তোমরা আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দিব। একবার জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আপনার আমলনামায় সব আল্লাহ তাআলা লিখে দিলেন। বান্দার নেক আমল আল্লাহ নষ্ট করেন না। আপনার আমলনামায় সুবহানাল্লাহর সব উঠে গেল। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বুঝাইতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যে যেই গুনাহে ডুবে গেছো, সেই গুনাহ ছেড়ে দিয়ে আমি মাওলা পাকের দিকে ফিরে আসো না। ফাফিরু ইলাল্লাহ। ও বান্দা, আমাকে বাদ দিয়ে তোমরা কোথায়, কোন সুদূরে চলে গেছ? ও বান্দা, তোমরা যে যেখানে যে কোনো অন্যায় গীবতের মধ্যে, কুদৃষ্টিতে, জেনা ব্যভিচারে, শরাব মদে, হারাম কাজে, ছোট পাপ হোক বড় পাপ হোক, হর কিসিমের অন্ধকারে এবং লানতে যারা ডুবে গেছ, ও বান্দা তোমরা সকলেই আমি আল্লাহ পাকের দিকে ফিরে আসো। তুবু ইলাল্লাহি জামিআ। তোমরা সকলেই আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি রবের দিকে তোমরা সকলেই ফিরে আসো। ও মুসলমান ভাইরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মহান জাতকে পেশ করেছেন, যাতে যারা ঈমানওয়ালা, যারা মুমিন বান্দা, তাদের জন্য এই খেল হয়ে যায়, হায় হায় আমি আল্লাহকে ছেড়ে কোথায় চলে গেছি, আমি আমার প্যারা আল্লাহকে ছেড়ে কোথায় চলে গেছি, আমি তো বহুত গলত কাজ করে ফেলেছি, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমি আমার প্যারা মাওলাকে ছেড়ে কোথায় চলে গেছি। এই কথা বান্দার যাতে খেয়াল হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, তুবু ইলাল্লাহি জামিআ। সকল মুমিনরা, সকল গুনাহগাররা আমার দিকে ফিরে আসো, তোমার মাওলার দিকে ফিরে আসো। ও প্রিয় ভাইয়েরা আমার, ও বন্দান গ্রামের বাড়িয়ার মুসলমান ভাইয়েরা আমার, ও গাজীপুরবাসী ভালো করে শুনো, মনোযোগ সহকারে শুনো, দিলের কান দিয়ে শুনো। ও যুব সমাজ, তোমাদেরকে বলে যাই, এ আয়াতে আল্লাহ পাক কি বুঝাতে চাচ্ছেন,
একটু মনোযোগ সহকারে শোনো যুবক। আল্লাহ বলতে চাচ্ছেন, হে বান্দা, কিসে লিপ্ত হচ্ছ তুমি? কেইসা কাজে তুমি লিপ্ত? কি নোংরা কাজে তুমি লিপ্ত? কি ঘৃণিত কাজে তুমি লিপ্ত? কি গর্হিত কাজে তুমি লিপ্ত হয়ে গেছ? ওই সব কাজের কারণে আসমান থেকে লানত বর্ষিত হয়, তোমার ইজ্জত বরবাদ হয়, তোমার সম্মান বরবাদ হয়, ফ্যামিলিতে তোমার সম্মান ইজ্জত বরবাদ হয়, সমাজে তোমার ইজ্জত সম্মান বরবাদ হয়। তোমার ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খসিরত দুনিয়া ওয়াল আখিরা হয়ে গেলে তুমি। ও বান্দা, ও যুবক, ও যুবতী বোনেরা আমার ভালো করে শুনো, ও গুনাহগার যুবক ভালো করে শুনো। তুমি তো তোমার, আল্লাহ বললেন, তুমি তো তোমার সব কিছু বরবাদ করে ফেলেছ। তোমার মূল্যবান স্বাস্থ্য শরীর বরবাদ করে ফেলেছ, তোমার ইজ্জত বরবাদ করে ফেলেছ, তোমার জিন্দেগি বরবাদ করে ফেলেছ, তোমার দুনিয়া বরবাদ করে ফেলেছ, তোমার আখিরাত বরবাদ করে ফেলেছ যুবক। ও যুবতী বোনেরা আমার, ও যুবক ভাইরা আমার, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা, তুমি সব কিছু বরবাদ করে ফেলেছ, এ কোন দিকে ছুটছ তুমি? কেইসা কাজে লিপ্ত তুমি? আরে যুবক একটু ফিকির করো, ও যুবতী বোনেরা আমার একটু ফিকির করো, ও মুসলমানরা একটু ফিকির করো তো, একটু চিন্তা করো তো। তুবু ইলাল্লাহি জামিআ, এখনই তওবা করে মহান আল্লাহ পাকের দিকে জলদি ফিরে আসো। ও ভাইরা আমার, ও বন্ধুরা আমার, ও আমার এই গ্রামের প্রাণপ্রিয় মুসলিয়ানি কেরাম, আল্লাহ যেমন অসীম, তার ক্ষমাটাও তেমন অসীম। কথা বলেন, আল্লাহর ক্ষমা কেমন অসীম, আল্লাহর মায়াটা কেমন অসীম, একটু বলবো নি আপনাদেরকে, একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনাই। তাহলে একটু উপমা দিলে ভালো করে বুঝবেন। উপমাটা হচ্ছে, আপনার হাতি ছিলেন তো, হাতির দেহ কিরকম? বিশাল বড় হাতি। এ হাতি রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা মাছি ছিলেন তো, মাছি খুব পিচ্ছি হয়, ছোট হয় না। কথা বলেন, এই পিচ্ছি মাছিরা বিশাল দেহের হাতির গাড়ির উপরে বসে গেল। এবার মাছি ভাবতে লাগলো, হাই হাই আস্তাগফিরুল্লাহ, আমি তো খুব নালায়েকি করে ফেলেছি, আমি তো খুব অপরাধ কাজ করে ফেলেছি, আমি তো হাতির গাড়ির উপর বসে গেছি, হাতির মনে হয় বোঝা লাগতাছে, বাড়ি লাগতাছে। এই কথা ভেবে মাছিটা হাতির গাড় থেকে দূরে সরে করে গিয়ে হাতিকে বলল, মহামান্য হুজুর, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো খুব নালায়েকি করে ফেলেছি। মহামান্য হাতি বলে এই কথা শুনে হাতি মাছিকে বলে, কি ব্যাপার, খুলে বল। মাছি আবার বলল, হুজুর, আমি তো আপনার গাড়ির উপরে বসে গেছিলাম, এই জন্য কি আপনার কষ্ট হয়েছে নাকি? আপনার কি বাড়ি হয়ে গেছিল নাকি? হাতি বলে, তুই কখন এলি আর কখন গেলি, আমি তো টেয়ারি পাইলাম না। কথা বলে, বিশাল বড় দেহি হাতির উপরে যদি মাছি বসে, হাতি কি টেয়ার পাইব নাকি? কোনো টেয়ার পাইব না। হাতি বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, তুই কখন এলি আর কখন গেলি, আমি তো টেয়ারই পাইলাম না। ও যুবক, ও মুসলমান ভাইয়েরা, গুনাহগার ভাইরা আমার, যখন গুনাহগার বান্দা আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, শেষ রাত উঠে যখন চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, আমি তো গুনাহগার, তুমি তো গাফফার,
আমাকে মাফ করে দাও না। এইভাবে যখন কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ বলে হট যা যা যা, আমি তোর জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহর কাছে যদি ফিরে যেতে পারো, আল্লাহ দেখেন না তোমার কত গুনাহ করেছো, কত তুমি গুনাহ করেছো এটা দেখেন না, তুমি কেমন করে মাওলার কাছে আসছো। মাওলার কাছে কি তুমি আত্মশুদ্ধির জন্য একেবারে ভালো হওয়ার জন্য ফিরে আসছো? এমন ভাবে যদি তুমি যেতে পারো মাওলার কাছে, মাওলা বলেন তোর সকল জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। গুনাহ যতই করেন না কেন, মাওলা কিন্তু আপনাকে বান্দা বলে ডাকে। কি বলে ডাকে? আপনি যদি মা আর যদি নাফরমানি করেন, বাবার নাফরমানি করেন, এই দুনিয়াতে দুইটা জননী আছে, দুইটা দরদি আছে, মা এবং বাবা। কথা বলেন, মায়ের মতো বাবার মতো আপন দুনিয়াতে কেউ নাই। কিন্তু কিছু নাফরমান আছে, স্ত্রীর কথা শুননা মাকে নাতি দেয়, বাবাকে নাতি দেয়। আছে কিনা? কথা বলেন না কেন? আপনাদের বন্দার গ্রামে নাই? আছে। আমার কাছে খবর আসে, যেহেতু আমি এই মসজিদের খতিব, আমার কাছে দুঃখে সুখে কিছু আলাপ হয়। কথা বলে ছেলেটা বিদেশে থাকে, ছেলে দুইজন বিদেশে থাকে, কিন্তু তথাপিও আমাকে টাকা দেয় না। আমি খুব কষ্ট করে চলি। বাবা রাগান্বিত হয়ে বলে, এটা ছেলে না, যেন আমার কুত্তা। কুত্তাকে যদি পালতাম তাহলে কুত্তাও আমার পিছনে পিছনে ছুটতো। কিন্তু ছেলেকে বড় করলাম, ছেলেকে বড় কইরা বিদেশে পাঠাইলাম, কিন্তু ছেলে আমাদেরকে দেখে না, খোঁজ খবর নেয় না। কথা বলেন, এরকম কুলাঙ্গার সন্তান আছে কিনা? একটু জোরে আওয়াজ দিয়ে বলে, আছে কিনা এরকম সন্তান সমাজে? মাকে দেখে না, বাবাকে দেখে না। এরকম শিক্ষিত যুবক আছে, অনেক লেখাপড়া করেছে, শিক্ষিত হয়েছে, বাবা মা হাড় ভাঙ্গা কষ্ট করে টাকা উপার্জন করে পরের বাড়িতে চাকরি করে, চাকরি করে টাকা পয়সা কামাইয়া ছেলেকে অফিসার বানাইছে। অফিসার হইয়া সুন্দরী বউ পাইয়া ওই মা বাবাকে বইলা যায়, বউয়ের কথা মতো উঠে আর বসে। মা জননীকে বিদ্যা, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে কিনা? এটা শিক্ষিত নামে মূর্খ, এর কোনো বিবেক বুদ্ধি নাই। যেই বউকে 3 কথার মাধ্যমে শেষ হয়ে যায়, কিন্তু মা কখনো শেষ হয় না, বাবা কখনো শেষ হয় না। প্রিয় ভাইরা আমার, ভালো করে মনোযোগ সহকারে শুনুন। যেহেতু আজ একটা যুবকদের মাহফিল, যুবকরা যেহেতু তোমরা মাহফিল করেছ, আমি তোমাদের কাছে একটা আবদার জানাই, যখন বিবাহ করবা মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। আমি যেটা বোঝাইতে চাইলাম, বাবাকে না দেখলে, মাকে না দেখলে, মায়ের নাফরমানি করলে, মা যেমন করে, বাবা যেমন করে সন্তানের পরিচয় পর্যন্ত দেয় না। এরকম আছে কিনা? মা বলে আমার সন্তান না, বাবা বলে সন্তান না। আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, আপনি যতই গুনাহ করেন, আপনি যতই অপরাধী করেন, আল্লাহর নাফরমানি করেন, তথাপি আল্লাহ বলেন তোরা আমার বান্দা। আল্লাহ বলেন তোরা আমার বান্দা। তোরা যতই জঘন্য থেকে জঘন্য পাপাচারে লিপ্ত হয়ে যাও না কেন, ওরে বান্দা, তোরা তো আমার সকল, আমার তোরা সকলই আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন না? ও বন্দান গ্রামের, ও গাজীপুরের মা ও বোনেরা, ও যুবক ভাইয়ের, ভালো করে মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, আমার এই ঘোষণা আমার চরম হতে চরম পাপী বান্দারা, তাদের কি আপনি শুনিয়ে দিন, তারা যেন আমার রহমত হতে নিরাশ না হয়। সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ এখানে কি বুঝাইতে চাইলেন? এক আয়াতে আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি জামিআ, আরেক আয়াতে আল্লাহ বললেন তাকনাতু মির রাহমাতিল্লাহ। উভয় আয়াতের মর্ম একই, উভয় আয়াতের কথা যেন একই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, বান্দা যতই গুনাহ করো, যতই পাপাচারে লিপ্ত হয়ে যাও, যিনি তোমাদেরকে এত মায়া করে, এত মোহাব্বত করে তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দয়া মায়া হতে তোমরা নিরাশ হইও না। আমাদেরকে আল্লাহ মায়া করে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ খুব মোহাব্বত করে সৃষ্টি করেছেন। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে ক্রমান্বয়ে এই বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষের কোনো উল্লেখযোগ্য বস্তু বলে আমরা কিছুই ছিলাম না, আমাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়ার বুকে ছিল না। ছিল নাকি? আল্লাহ তাআলা সূরা তাহারের শুরুতে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন, অবশ্যই মানুষের এমন একটা সময়, এমন একটা কাল অতিবাহিত হয়েছে, মানুষ উল্লেখযোগ্য বস্তু বলে কিছুই ছিল না। এই মানুষকে আমি দুই বীজের মিশ্রণের মাধ্যমে আমি এই মানুষকে সৃষ্টি করলাম, অর্থাৎ মা এবং বাবার মিলনের মাধ্যমে, ওই বইয়ের মোহাব্বতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নুতফা মায়ের রেহেমে ঢুকিয়ে দিলেন। সেই নুতফা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত বানাইলেন, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, আবার সেই হাড্ডির ভিতরে আবরণ দিয়ে দিলেন, হাতের জায়গা হাত দিয়ে, পায়ের জায়গা পা দিয়ে, চোখের জায়গা চোখ দিয়ে মহান রব্বুল আলামিন এই নাকটাকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে ধরে ধরে বান্দার মুখটাকে বানাইলেন। বলেন না, এই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন খুব মায়া করে মোহাব্বত করে সৃষ্টি করেছেন কিনা? সে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা, ও বান্দা, আমি কিন্তু তোমাকে খুব মায়া করে মোহাব্বত করে সৃষ্টি করেছি, আমি তোমাকে খুব আদর করে বানাইছি। আমি মাওলার দয়া মায়া হইতে তোমরা নিরাশ হইও না, কেননা আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে জানিয়ে দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মোটেও তোমরা নিরাশ হইও না, আল্লাহর দয়া মায়া করুণা হতে নিশ্চয় আল্লাহ তোমাদের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ও মুসলমান ভাইরা আমার, এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগারদেরকে ডাক দিয়ে বললেন, তুবু ইলাল্লাহি জামিআ, সকলেই ফিরে আসো,
সব গুনাহগাররা এসে পড়ো। আসলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতে স্পষ্ট করে মানুষদেরকে জানিয়ে দিলেন, আমার কাছে যদি বান্দা ফিরে আসো, তওবা করে আমার কাছে যদি তুমি চলে আসো, আমি আল্লাহ এই করব, তোর জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, দেখছেন নি আমার আপনার রবের বয়ান কি চমৎকার, কোরআনের আলোচনা কি হৃদয় ছোঁয়া, হৃদয়কে স্পর্শ করে যায়। আল্লাহ বললেন, বান্দা নিরাশ হইস না, আয় আমার কাছে আয়, আমি তোর জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। ও প্রিয় ভাইয়ের আমার, সত্যিকার অর্থে কিন্তু আমরা সেই মাওলাকে চিনতে পারি নাই। চিনছি নাকি? সত্যিকার অর্থে সেই আল্লাহ তাআলার মারিফত আমরা অর্জন করতে পারি নাই। সত্যিকার অর্থে সেই মাওলার পরিচয় আমরা লাভ করতে পারি নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিব। যারা আরবি ব্যাকরণ বুঝেন, আরবি ব্যাকরণ অনুযায়ী লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এর উপরে